আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৪শে নভেম্বর সোমবার, চতুর্থী তিথি, পূর্বসারা নক্ষত্র, শুলযোগ ও জন্মরাশি ধনু। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব কোন কোন দিক থেকে শুভ, কোন কোন দিক থেকে অশুভ, সবটাই জানানোর চেষ্টা করব। ৩টে রাশির জাতক জাতিকাদের আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি যোগে ফাটকায় ভাগ্য বদলাতে পারে। অবশ্যই অ্যালার্ট থাকতে হবে আপনাকে। আর ৪টে রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে, ভাগ্যের পরিবর্তনও ঘটতে পারে। আর ৫টা রাশির জাতক জাতিকাদের বলবো অতি সাবধান থাকতে। এই যে সাবধান থাকতে ৫ রাশির বলবো, এরাও কিন্তু যদি সাবধান থাকতে পারে ভাগ্য বদলে ফেলতে পারবে। আমি নেগেটিভ যদি বলি, আপনি যদি জানতে পারেন আপনার এই নেগেটিভ আপনার কিছু করতে পারবে না, আপনি পজিটিভ করে নিতে পারবেন। যে কারণেই এই আলোচনা। আর আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, আমার এই আলোচনা মানে আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যদি জেনে বুঝে সঠিকভাবে নিজেকে পরিচালিত করতে পারেন, সেখানে তো অবশ্যই সেফ থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আপনার যে রাহুকাল আমরা বলি, এই রাহুকাল অর্থাৎ অশুভ সময় জানতে পারবেন এবং কিছু শুভ সংখ্যাও বলে দেব। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, বিপদে আছেন, বাস্তু খারাপ, কর্মবন্ধ, আপনার বিয়ে হচ্ছে না, সন্তান অবাধ্য, স্বামী বা স্ত্রী অবৈধ প্রেমে লিপ্ত, কি করবেন মাথায় কাজ করছে না, ঋণে জড়িয়ে গেছেন, যোগাযোগ করতে পারেন। অফলাইন অনলাইন দুটোই কিন্তু এখন চালু আছে। অর্থাৎ চেম্বারেই আপনি যেরকম দেখাবেন, অনলাইন চেম্বার একই হবে। অনলাইন চেম্বার থাকছে ৩ দিন। আপনি যেখানে খুশি থাকুন, অনলাইন চেম্বার আপনি কিন্তু দেখাতে পারেন বৃহস্পতি, শুক্র, শনি। আর সরাসরি আমার সামনে বসে চেম্বারে দেখা করতে পারেন, সেটা বীরনগর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৫টা। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, আসতে পারেন, সামনাসামনি বসে কথা বলতে পারেন। যদি মনে হয় আমার তো প্রয়োজন আছে, যেতে পারবো না, সেক্ষেত্রে অনলাইন চেম্বারে আপনি দেখাতে পারেন। এইভাবে আপনি কিন্তু আপনার প্রবলেম সলভ করতে পারেন। আর দুটো ক্ষেত্রেই আপনার দেখবেন একটা ৬২ দিয়ে কলিং নাম্বার আছে। ওই কলিং নাম্বারে কল করে আপনি বিস্তারিত জেনে নেবেন। আপনি কল করবেন, কলটা অবশ্যই রিসিভ করবে। হয়তো অনেক সময় দেখা যাবে যে আপনার কলটা ঢুকছে না। কেউ না কেউ তো সর্বদা কথা বলে। ২ বার ৩ বার ট্রাই করবেন, ১ ঘন্টা পর ট্রাই করবেন, ঢুকবে। আর আপনি তার থেকে বিস্তারিত জেনে নেবেন। আরেকটা কথা বলি, এই যার কল রিসিভের কথা বলছি, সে কিন্তু আপনার কোনো তথ্য দিতে পারবে না, অর্থাৎ আপনার প্রবলেমের কোনো তথ্য দিতে পারবে না। তারা হচ্ছে সাধারণ কোনো অ্যাস্ট্রোলজারও নয়, তান্ত্রিকও নয়। তারা আপনাকে যোগাযোগ মাধ্যমের কাজটা করে দেবে। কোথায় আসবেন, কিভাবে নাম লেখাবেন, এগুলো বলে দেবে। আপনি যদি প্রশ্ন করেন আমার রাশি কি, আমার ঋণ শোধ হচ্ছে না কেন, আমি লটারি কাটবো, ওইগুলোর প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। ওইগুলো করা মানে আপনার সময় নষ্ট। তো যদি মনে হয় আপনার যে প্রয়োজন আছে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন অফলাইন বা অনলাইন দুটো ক্ষেত্রেই কলিং নাম্বারে কল করে। আবার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সকলেরই চেনা। হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়েও আপনি ভয়েস বা লিখে বলতে পারেন। আর তার উত্তর আপনি পাবেন। সেইভাবে আপনি প্রসেস কমপ্লিট করবেন। আপনাকে অবশ্যই ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। দুদিক থেকেই আপনাকে বলা থাকলো, যেটা আপনার মনে হবে কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ব্যবহার করে ব্যাপারটা জেনে নিতে পারেন। আপনি সরাসরি কল করবেন, আমার সাথে কথা হবে, এরকমটা নয়। আপনাকে অবশ্যই সিস্টেম কমপ্লিট করবেন, তারপরেই আমার সাথে কথা হবে। কলিংয়েও আপনার আমার সাথেই কথা হবে, আর সামনাসামনি আমার সাথেই আপনার কথা হবে। আর যারা তারাপীঠ আসতে চাইছেন, এই নভেম্বর মাসের ২৯ তারিখ তারাপীঠ থাকছে। সময় খুব অল্প, যেটা ৬২ দিয়ে নাম্বার, কল করে নামটা পাঠিয়ে দিন। যদি মনে হয় আমার প্রয়োজন আর আপনি তার আশেপাশে থেকে থাকেন, অর্থাৎ তারাপীঠের, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন। ২৯ তারিখ থাকছে তারাপীঠ। ফোন করে জেনে নেবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে কিভাবে আসবেন। তারাপীঠ স্টেশনে পৌঁছে গিয়ে আপনি ফোন করবেন, আপনাকে সমস্তভাবে গাইড করে নেবে। এবার আসুন আজকের যে আলোচনার বিষয়, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে এখন আমি ১২টি রাশিকে বিস্তারিত বলব।
আর কোন কোন রাশির কি হবে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর সেইভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। আগামীকাল দিনটি অবশ্যই ভালো থাকতে পারবেন। আমি সবসময় একটা কথাই বলি, যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন কোনো আলোচনা শুনে, সেখান থেকে সাকসেস পাবেন। আর যদি কানে শুনে বসে থাকেন আমি তো সব পেয়েই গেছি, আদৌ আপনি পাবেন না। কারণ পরিশ্রম ছাড়া কোনো ফল আজ পর্যন্ত কেউ পায়নি। আপনার চেষ্টা, তারপরে সাকসেস। চেষ্টা নেই, সাকসেস অটোমেটিক আসবে না। আসুন এক, এক করে রাশিগুলো বলি। মেষ রাশির ক্ষেত্রে যদি বলি, মেষ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় থাকছে। হঠাৎ করেই শুভ কোনো খবর পেতে পারে, অশান্তি মিটে যেতে পারে, ব্যবসা খারাপ চলছিল, ঠিক হয়ে যেতে পারে। এটা পজিটিভই বলা চলে। এই পজিটিভটা অবশ্যই আপনার মধ্যে ধরে রাখতে হবে এবং এপ্লাই করতে হবে। তারপর গিয়ে কিন্তু এর বেনিফিট আপনি পেতে পারেন। বৃষরাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন, আপনার স্বাস্থ্য সাথ দেবে না, শরীরের প্রবলেম দেখা দেবে। যদি অ্যালার্ট থাকতে পারেন, এই রিচ খাবার থেকে দূরে থাকতে পারেন, তাহলে অবশ্যই অনেক ভালো থাকবেন। তা না হলে অবশ্যই আপনার কিছু সময় নষ্ট হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে বলব অবশ্যই আপনি বন্ধু এবং বান্ধবী থেকে সতর্ক থাকুন। আপনার মান-যশ খ্যাতি কমে যাবে, বদনাম সমালোচনায় পড়ে যেতে পারেন। আপনার খুব কাছের বন্ধু এবং বান্ধবী দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে চলতে হবে। তবেই কিন্তু ভালো থাকবেন। কর্কট রাশির ক্ষেত্রে বলব ভীষণ শুভ সময় আপনার। কর্কট রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। নানা দিক থেকে সুযোগ আসতে পারে, যে সুযোগ আপনার ভাগ্যকে বদলাতে পারে। অর্থাৎ আপনার সময়টা কিন্তু অতি শুভ। আর শুভ সময় সবসময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। এটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। সিংহ রাশির ক্ষেত্রেও বলব শুভ। আপনার জীবনেও কিন্তু অনেক পরিবর্তন আসবে। ভালো কোনো ব্যক্তিত্বের সাথে আপনার পরিচয় ঘটবে, যে পরিচয়ে আপনি আপনার সারা জীবনের জন্য কর্মের দিক আর চিন্তা করতে হবে না। আপনার সমস্ত দিকটা কিন্তু আপনি উন্নতি করতে পারবেন এবং আপনার সর্বকাজে সফলতা থাকবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। অর্থাৎ এই দিনটি তো শুভ। আর শুভ দিনে সবসময় শুভ কিছুই ঘটে। কন্যা রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার কন্যা রাশি, আপনি অবশ্যই সাবধান থাকুন। আপনার অর্থহানির যোগ তৈরি হয়েছে। অর্থাৎ আপনি কিন্তু লস করতে পারেন। আর্থিক ব্যবসা যদি করেন, ব্যবসায় লস হতে পারে। তা না হলে আপনার আয়ের থেকে ব্যয় বেশি করে ফেলতে পারেন। তা না হলে কোথাও ফাইন দিতে হতে পারে বা টাকা হারিয়ে যেতে পারে। কিভাবে কি হবে সেটা তো আপনি নিজেই বুঝতে পারবেন। তবে অবশ্যই আমি বলব, আপনার কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা আগামীকাল থাকছে। আপনি চাইলে এগুলোকে সবটাই আটকাতে পারবেন। সম্ভব। তাই ভয় পাবার কিছু নেই। আমার আলোচনা মানে ভয় দেওয়া নয়। আমার আলোচনা মানে আপনাকে জানানো। আপনি জানুন, সেইভাবে চলুন, আটকে যাবে। কোনো নেগেটিভ আপনার কিছু করতে পারবে না। কারণ আপনি সচেতন। এই কারণেই এই আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তুলা রাশির ক্ষেত্রে বলব অবশ্যই সাবধান থাকুন। আপনার পারিবারিক সংসারে কিন্তু একটা অশান্তি সৃষ্টি হতে পারে। যারা অবিবাহিত আছেন তাদের জন্য এই আলোচনা নয়। আপনার তুলারাশি, আপনি বিবাহিত আপনার জন্য। আপনি তুলারাশি, আপনার বিয়ে হয়নি আপনার জন্য নয়। আপনি ভালো থাকবেন। তবে দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি যদি নষ্ট হবে, যেকোনো কারণেই হোক, তাই তর্ক-বিতর্ক থেকে দূরে থাকতে হবে, অনেকটাই ভালো থাকবেন। তর্ক-বিতর্কে জড়ালে আপনি অনেকটাই ক্ষতির মুখে পড়তে পারেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। যে অর্থটা আপনার ভাগ্য বদলে দিতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ঠিক ধনুরাশির ক্ষেত্রেও বলব দারুণ সময়, আপনারও কিন্তু ভাগ্য বদলাতে পারে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে, যেটা আপনার আর দুঃখ কষ্ট থাকার কথা না। তাই যেকোনোভাবেই হোক না কেন, অর্থ যখন আসবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তারপরেই তো আপনি বুঝতে পারবেন কি করণীয় আপনার। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের বলব আপনি সর্ব কাজে সাকসেস পাবেন। সমস্ত জায়গায় মান, যশ, খ্যাতি আগামীকাল বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু কিছু আটকে থাকা অর্থও রিটার্ন পেতে পারেন। অর্থাৎ এটা শুভ সময় বলা যেতেই পারে। তাই আপনাকে অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। তবেই তো আপনি বুঝতে পারবেন আপনার সাথে কি ঘটছে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু বলব সাবধানে থাকুন। আপনার সময়টা খুব একটা ভালো না। আপনার ছোটখাটো চোট লাগা, আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট আমরা যাকে বলি, এগুলো হতে পারে। আপনি অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। আর আমার কাজটাই আপনাদের অ্যালার্ট করা। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের বলব আপনার শেয়ার মার্কেটের সঙ্গে যদি যুক্ত থাকেন সাবধান থাকুন। আপনার কিন্তু শেয়ার মার্কেটে লস হতে পারে এবং আপনার স্বাস্থ্য খারাপ থাকতে পারে। বাস এই দুটো একটু ফলো করুন। অনেকটাই ভালো থাকবেন। এই যে মেষ থেকে
মিন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম। এর সবটাই এভারেজ এবং সার্বজনীন। এর থেকে প্রত্যেকের মিলবে আমি কখনো বলতে পারব না। 50% মিলবে এটা আমি সবসময় বলি। এর থেকে যে রাশি নিয়ে আলোচনা তাদের 50% মিলবেই মিলবে। আর 50% মিলবে না। কারণ আমাদের জানতে অজান্তে 50% এর গ্রহ নক্ষত্র আমাদের ভালো থাকে এবং আমাদের সাথ দেয়। আর 50% কিছুই ভালো থাকে না। তো সেক্ষেত্রে তো 50% ই তো মিলবে। আর সঠিক তথ্য জানতে গেলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নেবেন। সঠিক তথ্য জানতে পারবেন। আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।